ভার্সিটি থেকে বাসায় ফিরছি। মনটা একদিকে ভীষণ খুশি, আবার অন্যদিকে একটু খারাপ। অনেকদিন পর বাসা যাচ্ছি ঠিকই, কিন্তু ভার্সিটি ছেড়ে যেতে কেমন যেন মনটা বার হয়ে আসে। ভোর 4টা, হল থেকে রওনা দিলাম, হাতে 1 কাপ গরম চা। কনকনে ঠান্ডার মধ্যে ওই চাটাই যেন তখন সবচাইতে আপন। রাত তখনও পুরো কাটেনি। চারপাশে বাস, যাওয়া আসা মানুষের আনাগোনা, কারো চোখে ঘুম, কারো চোখে তারা, সবারই যেন আলাদা আলাদা গতি, আলাদা আলাদা গল্প। ঠান্ডা বাতাস গায়ে লাগছিল, আহ কি যে শীত! তবুও মনে লাগছিল অদ্ভুত ভাবে। পাশেই রাখা ছিল আমার লাগেজগুলো, ওরাও যেন আজ খুব খুশি। অনেকদিন পর বাড়ি যাবো বলে। যাওয়ার আগের দিন ডেফোডিলের ফুড কোর্টে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো সিজি 2.9 লেখা একটা স্টল। কিছুক্ষণ তাকিয়েই ছিলাম, মনে ভাবছিলাম, এটা কি ভাইয়া, আমার সিজি তো উপরে উঠেই না। পাস ফেল নিয়ে এখনো টানাটানি। ভাবতেই নিজের মনে একা একা ভেবে ভেবে হেসে উঠলাম। ধীরে ধীরে রাস্তা পরিষ্কার হতে লাগলো। সাদা ফকফকা আয়নার মতো চকচক করছিল চারপাশ। বীজ পেরোনোর সময় মনটা যেন একটু থেমে গেল। এমন পরিষ্কার, এমন শান্ত দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। খারাপ লাগেনি একদমই, বরং খুব আরামই লেগেছে। শেষের দিকে যখন পৌঁছালাম, তখন পড়ল ব্রহ্মপুত্র নদী। কতদিন পর নিজের এলাকার নদী। বুকের ভিতর কেমন একটা নরম অনুভূতি চলে এলো। মনে হলো নৌকায় বসে নদী পেরিয়ে যাই, শুধু তাকিয়েই দেখি। এরপর গেলাম একটু ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে, আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না। সেখানে গিয়ে একটু দোল খাইলাম। সেই দোল খাওয়ার মুহূর্তে মনটা যেন পুরো ফ্রেশ হয়ে গেল। সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল হাওয়ার সাথে। তারপর আবার বাসে উঠলাম। মধুপুরের বন পার হয়ে শেষমেশ পৌঁছে গেলাম বাড়িতে। সাভার থেকে ময়মনসিংহ, এত দীর্ঘ যাত্রা, তবুও মনটা একটুকুও ক্লান্ত না, বরং ভীষণ সতেজ, ভীষণ শান্ত। কখনো কখনো দীর্ঘ পথই আমাদের মনকে সবচাইতে বেশি বিশ্রাম দেয়, এটা আজও প্রমাণিত হলো।